আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক ভোটের কথা বলছে কেরানীগঞ্জের সমাবেশে সালাউদ্দিন আহমেদ। সংস্কার ছাড়া নির্বাচনকে ভোটের গণহত্যা বলে দাবি শফিকুর রহমানের। মব ভায়োলেন্স বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা। কেউ অন্যায়ভাবে আইনের প্রয়োগ করলে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করা হয়েছে অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না অ্যাটর্নি জেনারেল। সুশাসন প্রতিষ্ঠায় জুলাই বিপ্লবের অন্যতম চেতনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নির্বাচনে অংশ নিলে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জে সমাবেশে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করা সমীচীন হবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে অংশ নেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, যারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা আসলে নির্বাচনই চায় না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনের কথা বলাতেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়েছে। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো চেতনা বিক্রির রাজনীতি করে কোনো লাভ হবে না। ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে তত দ্রুত দেশ বিপদমুক্ত হবে। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা বলছেন নির্বাচনের পরিবেশ নেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়নের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট ও বিদেশে অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে সুধী সমাবেশে তিনি বলেন, জামায়াতের শীর্ষ পর্যায়ের 11 জন নেতাকে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এর আগে কুমিল্লায় পথসভায় জামায়াতের আমির বলেন, যেন তেন নির্বাচন চায় না তার দল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অনেকে ধৈর্য ধরতে পারছেন না, এখনো দখল ও লুটপাটে ব্যস্ত। ফেনী প্রতিনিধি দিদারুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম।
জামাতের ফেনী জেলার রোকন সম্মেলন ও সুধী সমাবেশে অংশ নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জামাত আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিগত আওয়ামী লীগ আমলে দেশে বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সেরকম অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। দেশ কোন দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফ্যাসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফ্যাসিবাদ নতুন না পুরাতন ইম্যাটেরিয়াল, এটা আমরা দেখব না। কোন ফ্যাসিবাদ বাংলা জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় সংস্কার ছাড়া নির্বাচনকে নির্বাচনের গণহত্যা বলে দাবি করেন আমিরে জামাত। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। এর আগে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাটে ব্যস্ত উল্লেখ করে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্পনা লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে আমিরে জামাত বলেন, তাদের রক্তের সাথে বেইমানি করতে দেয়া হবে না কাউকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দেশে মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নিয়ে নাগরিক ঐক্যের এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। অন্যদিকে অন্যায়ভাবে আইনের প্রয়োগ করলেও তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নসরুল ইসলাম খান। তার মতে এ অধ্যাদেশে অস্পষ্টতা রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়েছে একই আইন, যা অযৌক্তিক। তরিক ইসলামের রিপোর্ট। কতটুকু সুরক্ষা দিবে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025, তা নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সাইবার সিকিউরিটি অধ্যাদেশের মাধ্যমে সাধারণ মানুষ আবারও হয়রানির শিকার হবে বলে মন্তব্য করেন তিনি। এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণেই তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মব ভায়োলেন্স বন্ধের দাবি জানান তিনি। যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি, বাবা ধান্দাবাজ খুব বোঝে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ থাকায় তা বাতিলেরও দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার রক্তে লেখা জুলাই অভ্যুত্থান।
জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ার পথসভায় তিনি একথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য ও আজিজুল হাকিম রুমনের ছবিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। পরে বিকেলে নওগাঁর বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিচারের দাবি ও জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অবশ্যই অবশ্যই 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে, 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনসিপি নেতৃবৃন্দ। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শুধু আইন নয়, নানাভাবে গণমাধ্যম সহ মানুষের মুখ বন্ধ করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত 15 বছরে সঠিক সাংবাদিকতা হয়নি বলে মানুষ সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো গোয়েন্দা সংস্থা যেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করতে পারে, অন্তর্বর্তী সরকার সে বিষয়ে কাজ করছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সোচ্চার হবার কথা বলেন শফিকুল আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। পতিত আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন ছিল সরকারের গুণকীর্তন করতে সিনিয়র সাংবাদিকদের এক রঙ্গমঞ্চ। কে কার চেয়ে বেশি গুণকীর্তন করবেন তা নিয়ে হতো প্রতিযোগিতা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অবস্থা থেকে বের হতে করণীয়, গণমাধ্যমের সমস্যা, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে এই আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। এতে চাকরির নিরাপত্তা, মালিকপক্ষের আচরণ, সাংবাদিকদের পেশাদারিত্ব ও পক্ষপাতিত্ব সঠিক চিত্র তুলে ধরতে নানা বাধার কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। তাদের পেশাগত দক্ষতা কিভাবে উন্নয়ন হবে এবং তাদের আর্থিক সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে সেটির দিকে নজর দেবেন। গণমাধ্যমগুলো গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য কি কাজ করছেন। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, শক্তিশালী গণমাধ্যম তৈরিতে কাজ করছে সরকার। আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। তিনি বলেন, ধমক দিয়ে নিউজ বন্ধ করা, সাংবাদিকদের গুম করা, এসবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কাজ করছে সরকার। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন কতদিনের জন্য উনি নাই। ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। আমরা তো সেটা রিপিট চাই না এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর প্রেস উইংয়েরও সমালোচনা করেন শফিকুল আলম। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন। ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। শক্তিশালী গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম জরুরি বলে জানান প্রেস সচিব।
গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। ইউএন কে লিখছি, ইউএন কে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কি ধরনের জার্নালিজম হয়েছে। ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। শক্তিশালী গণমাধ্যমের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো 30,000 টাকা করার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এজন্য সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ সময় আগামীতে দেশে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার নাকি নাগরিকের ভূমিকা বেশি, এ বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করিনি যে সরকার ভূমিকা পালন করছে না। অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে? এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল দল, পক্ষ ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায়, তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না। খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুশাসন প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। এ সময় বিদেশে পালিয়ে থাকা আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে এনে বিচারের দাবি জানান অনুষ্ঠানের সভাপতি। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা, প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়, তাহলে এদের মধ্যে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আগামী নির্বাচনে কেউ কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে হবে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেহেতু তারা পালিয়ে গিয়েছেন। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের সংস্কার করতে হলে এই বাহিনীর সদস্যদের রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বলে মনে করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান, রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত ডিআইজি ডক্টর এম আকবর আলীর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে মাহমুদুর রহমান আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সময় পুলিশের চেইন অব কমান্ড ছিল না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হলে পুলিশের মনোবল ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। এটা অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ বাহিনীর বিদ্যমান চ্যালেঞ্জ ঔপনিবেশিক আইন, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কথাও উঠে আসে বৈঠকে। এজন্য আধুনিক ও গণমুখী পুলিশ আইন প্রণয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পেশাগত প্রশিক্ষণের জোর দেন বক্তারা। সিস্টেম 16 বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে। একজন ফ্যাসিস্ট শাসক, তারই ইনএভিটেবল সিচুয়েশন ছিল বা প্রোডাক্ট ছিল
এই পুলিশের এই অবস্থা, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরিয়ে আনা। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধপতন ঘটে, যার প্রমাণ আমরা গত সরকারের আমলে দেখতে পেয়েছি। আগেই আপনার চ্যালেঞ্জ নিতে হবে যে আমি পুলিশকে কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত করব। ক্ষমতা উপভোগ করার জন্য একটি দল নির্বাচন পেছানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও হাতিরঝিল এলাকায় দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মসূচির পক্ষে প্রচারণামূলক লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। নীরব বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানো যাবে না। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জাতির বিবেক মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্রায়নে গণমাধ্যমকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সকালে নাটোর প্রেস ক্লাবের ৪ যুগ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাকে সাংবাদিকরা যেভাবে উপস্থাপন করে পরিচিত করেছেন, শরীরের রক্ত দিয়েও সে ঋণ শোধ করা সম্ভব নয়। আমি আপনাদের ঋণ আমি আমার শরীরের রক্ত দিয়ে শোধ করতে পারবো না, কারণ আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর যে সম্মান, আজকে যে পরিচিতি, আজকে যে আমার ভাবমূর্তি, আজকে আমার এই অবস্থান, এই পুরো কৃতিত্ব নাটোরের সাংবাদিকদের। কুমিল্লার মুরাদনগর উপজেলায় মা ও 2 সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মূলত একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। বিকেলে রাজধানী কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব কথা জানান তিনি। বলেন, শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পরে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডের প্রায় ৩৯ ঘণ্টা পর থানায় মামলা হয়। এতে ৩৮ জনকে আসামি করা হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট যারা ছিল অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে। ৩৮ জনের নামে মামলা হয়েছে। তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইনশৃঙ্খলা বাহিনীদের সেটা কাজ করে যাচ্ছে। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শত কোটি টাকার বেশি ব্যয়ে গ্রিন শিপইয়ার্ড করার পরও পরিবেশ অধিদপ্তরের খাতায় এখনও লাল ক্যাটাগরিতে দেশের জাহাজ ভাঙা শিল্প। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান হংকং কনভেনশন সনদ অর্জন করলেও এ শিল্পের সমস্যা এখনও কাটেনি। এসব কারণে দেশি বিদেশি বিনিয়োগ সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে 60-এর দশকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই জাহাজ ভাঙা শিল্প। এই শিল্পের চ্যালেঞ্জ দূর করতে সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। হংকং কনভেনশন নীতিমালা অনুযায়ী এবছর জুনের মধ্যে সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা শতাধিক শিপইয়ার্ড পরিবেশ বান্ধব করার বাধ্যবাধকতা ছিল। সময় পেরিয়ে গেলেও নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে হাতে গোনা কয়েকটি ইয়ার্ড। আর যারা হংকং কনভেনশন নীতিমালায় নিজেদের নাম যোগ করতে যাচ্ছেন তাদের সংখ্যাও খুবই নগণ্য। তবে 2020 সালে দেশের প্রথম হংকং কনভেনশন সনদ অর্জন করা পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বিশ্বের নামিদামি কোম্পানির পুরাতন জাহাজ বিভাজন করছে সফলতার সাথে। সম্প্রতি সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা, জানান সহযোগিতা অব্যাহত রাখার। We expect the Bangladesh green yard will be better and to the affect the market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP. I'm sure that PHP is a leading company in this field. গ্রিন শিপইয়ার্ড গড়ার নেতৃত্ব দেয়া পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং সংশ্লিষ্টরা এই শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহায়তা কামনা করেন।
যখন আমরা গ্রিন হয়ে গেলাম 100 কোটি 150 কোটি টাকা ইনভেস্ট করে, পরিবেশ মন্ত্রণালয় এখনও আমাদেরকে রেড ক্যাটাগরিতে রেখেছে। এখন যখন আমরা রেড ক্যাটাগরিতে আছি, বিদেশি ডোনাররা আমাদেরকে টাকা দিতে চায়, কিন্তু যখনই শুনে যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে রেড ক্যাটাগরিতে, তখন আর বিদেশি ডোনাররা আসতে চায় না। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, ওনাদেরকে বলেছি আসতে দেখতে আমরা কি কাজ করেছি, যাতে একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজ ও ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে লোহার চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। একই সাথে হংকং কনভেনশন অনুযায়ী মানে পৌঁছাতে না পারা ইয়ার্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। এতে জাহাজ ভাঙা শিল্পে বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বর্ণাঢ্য আয়োজনে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক। এ উপলক্ষে রাজধানী একটি হোটেলে আয়োজিত গালা ডিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসি চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ধারাবাহিক কর্মক্ষমতা, উন্নত পরিষেবা এবং উৎকর্ষতার সাথে অবিচল প্রবৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ঢাকা ব্যাংক। এ সময় তিনি দীর্ঘ এ পথ চলায় সাথে থাকার জন্য ব্যাংকের গ্রাহক, স্টেক হোল্ডার এবং কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গালা ডিনারের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফ্ল্যাগশিপ শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। শেয়ার ট্রিপ মনিটর আয়োজিত এয়ারলাইন অব দ্য ইয়ার 2024-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। দুবাই ভিত্তিক এমিরেটস নির্বাচিত হয়েছে সেরা আন্তর্জাতিক এয়ারলাইন। ইউএস বাংলা এয়ারলাইন্স পেয়েছে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের স্বীকৃতি, আর সেরা কার্গো এয়ারলাইনের খেতাব পেয়েছে সৌদিয়া কার্গো। রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এবার রেকর্ড 23টি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অংশ নেন পর্যটন ও এভিয়েশন খাতের শীর্ষ ব্যক্তিরা। শেয়ার ট্রিপ ছিল এবারের ইভেন্টের লিড স্পন্সর। রাজধানী বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শেষ হল 5 দিনব্যাপী পাহাড়ি অর্গানিক ফল মেলা। সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং পাহাড়ি জীবনের সঙ্গে নগরবাসীর আত্মিক সংযোগের প্রতীক। তিনি জানান, অর্গানিক ফল পার্বত্য অঞ্চলের ঐতিহ্যের অংশ এবং এই মেলার মাধ্যমে সেই ঐতিহ্য তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকার গ্রামীণ অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, পাহাড়ি নারীদের অর্গানিক ফল চাষে উৎসাহ দিতে প্রশিক্ষণ, প্রণোদনা ও বাজার সংযোগে সহায়তা দিচ্ছে। পরে শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের 100টি স্কুলে স্টারলিংক সংযোগের মাধ্যমে ই-লার্নিং চালু হবে, যা প্রযুক্তিগত অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের পথ খুলে দেবে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক ভোটের কথা বলছে। কেরানীগঞ্জের সমাবেশে সালাউদ্দিন আহমেদ। সংস্কার ছাড়া নির্বাচনকে ভোটের গণহত্যা বলে দাবি শফিকুর রহমানের। মব ভায়োলেন্স বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা। কেউ অন্যায়ভাবে আইনের প্রয়োগ করলে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার, মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, অ্যাটর্নি জেনারেল। সুশাসন প্রতিষ্ঠায় জুলাই বিপ্লবের অন্যতম চেতনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।